সম্মানিত বিশ্ববাসী, আসসালামু আলাইকুম, আদাব। সুদূর প্রবাস থেকে উত্তরবঙ্গবাসী নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ ইনকের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আজকে বার্ষিক বনভোজনে আমাদের উপস্থিত হয়েছে আমরা 16 যারা বিশিষ্ট নর্থ বেঙ্গল ফাউন্ডেশনে। এখানে সবচেয়ে আমি একটি কথা অনুভূতি প্রকাশ করতে চাই যে ছোটোকাল থেকে আমার প্রবাসে কাটছে শিশু কিশোর। আমি ছোটো থেকে যে ভাওয়াইয়া গানের প্রতি আসক্ত, এটা আসক্ত বলে ভুল হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আসক্ত। তা সেই ভাওয়াইয়া গানের আমি যাকে খুব সবচেয়ে ভালোবাসতাম, যার গান শুনে অনেক সময় আমি খাওয়ার ছেড়ে আমি আগে মাইকের গান শুনতে যেতাম, সেটা উনি হলেন আমাদের শ্রদ্ধেয় কি বলবো যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, আমাদের কি কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায়। তা উনি এই মুহূর্তে এখানে নাই, কিন্তু এখানে আছে তার এই সন্তান, তিনিও অনেক সুনামধন্য। আর কি বলবো যে আম গাছে আম ফলে, জাম গাছে জাম ফলে, সেটাই হয়েছে। আমার প্রিয় একসাথে চলার পথ, ওনার অনেক গুণাগুণ, তার সাথে আমি কিছুই নেই, কিন্তু আমি ভক্ত হিসেবে ওনাকে ভালোবাসি। চন্দ্রা রায় দিদি, আদাব দিদি, কেমন আছেন? আদাব ভাই। যেমন মোহরা বলল যে মোহরের কাছে আমি খুব প্রিয়, তেমন মোহরও আমার কাছে খুব প্রিয়, কারণ ও একটা গান পাগল মানুষ। আর সবচেয়ে বড় কথা, গান যারা ভালোবাসে তাদেরকে আমিও ভালোবাসি। মোহর হচ্ছে তাদের মধ্যে একজন, আর আমার নর্থ বেঙ্গলের ছেলে। তো এই বেসিসেও মোহরকে আমি অনেক পছন্দ করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আর নিশ্চয় তো আপনারা জানেন যে বাড়ি আমার উত্তরবঙ্গ, তো দেখিয়া আসেন যায়া মঞ্জুরাইবে দোতরার বাইজনে গান শুনি ভাওয়াইয়া। সেও একজন ভালো গুণী লোক। এখানে জীবন চলার পথে প্রবাসে অনেক প্ল্যাটফর্মে দেখা হয়। আমি যদি তার মতো এরকম শিল্পী না, কিন্তু তার গান শুনি, মাঝে মাঝে একটু চেষ্টা করি আমাদের উত্তরবঙ্গের ভাওয়াইয়া। তা দিদি কিন্তু টিভির তারকা, মানে এইটা কিছুদিন আগে হয়ে গেল যে বাংলার গায়ক, ওখানে ফার্স্ট রানার। তো এটা আমাদের গর্ব। এটা এক কথা আছে যে বনেরা বনের সুন্দর, শিশুরা মাতৃ করে, এটা নিজের জায়গা হিসেবে এটা একটা গর্ব লাগে। হ্যাঁ, একদমই। তা এখানে প্রবাসে এসে আসলে প্রবাসী এই যে সাংস্কৃতিক জগৎটা টিকিয়ে ধরা অনেক একটা মানে খুব একটা কঠিন বিষয়, কারণ এখানে তার সংসার আছে, ছেলে আছে, বাড়ি আছে, আবার যদিও গানটাকে ভালোবাসে, তারপরে একটা কাজ আছে না, কাজ করে খায়। এখান থেকে সে লেখাপড়া করেছেন, হ্যাঁ তাই না? হ্যাঁ। তা যাই হোক, এই সূত্র থেকে ভালো লাগে যে আমরা যাই হোক আঞ্চলিক ভাষাও কথা কই। আমার বাড়ি উত্তরবঙ্গ, আমি দিদি করি দেখাও। তো কেমন আছিস? কত ভালো লাগছে। হ্যাঁ, তা আর সে ভাওয়াইয়া গানেও অনেক ভালো, কিন্তু আমি আসলে মিক্সড গান করতে ভালোবাসি। যদিও আমার পড়াশোনা বা গান শেখা হচ্ছে ছায়ানটে, এটা একটা লোকগীতি বা ক্লাসিক্যাল বা রবীন্দ্রসঙ্গীত সবকিছুর জন্যই খুব বিশাল একটা প্রতিষ্ঠান, কিন্তু আমি ছায়ানটে কিন্তু নজরুলগীতি আর ক্লাসিক্যাল শেখা। আর ফোকটা শেখা আমার বাসা থেকে, বাড়ি থেকে। আমার বাবা, ফুপু, চাচা সবাই তো গান করে, তো দাদার কাছ থেকে। আর দাদার কাছ থেকে শেখা হয়নি, কারণ দাদা অনেক আগে চলে গেছে। হরলাল রায়, ওনার কাছ থেকে খুব একটা শেখা হয়নি, কিন্তু চাচা ফুপুর কাছ থেকে অনেক বেশি শেখা। আচ্ছা, যাই হোক, মানে কাকার অনেক গান আমার হৃদয় ছুঁয়ে যায়। তার কণ্ঠ আল্লাহ একটা যে দারজ গলা, আর কারোর সাথে আমি তুলনা করতে চাই না, যার স্থানে সে অনেক সুনামধন্য, উনি ওটাই আর কি। তা আমি প্রবাসে থাকি, আমরা বিশেষ করে উত্তরবঙ্গের ভাওয়াইয়া, আমি সব ধরনের গান শুনি, কিন্তু উত্তরবঙ্গের ভাওয়াইয়া নিজের জায়গা, এক কথা আছে যে নিজের জায়গার একটা কোনো পরিচয় হিসাবে কারো একটা পরিচিতি থাকে, ওই মানুষের নাম বলি। যেমন আমার রথীন্দ্র কাকার কথা বলি, তাহলে ভাওয়াইয়ার কথা আসে, তাহলে ওনার নাম ধরেই আর কি। যাই হোক, আমরা চেষ্টা করি, আমরা তুলি ধরি। আমি একটা ডুকডুকি বাজানো ওই গানগুলো আমি চেষ্টা করি তুলি ধরার জন্য। আমি শুদ্ধভাবে গাইতে পারি না, তবে যে যেখানে থাকেন ভালো থাকেন, যেন আমরা প্রবাসী। আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা প্রবাসী থেকে যেন ওইভাবে গান চালিয়ে যেতে পারি। আর একটা কথা, ওই যে গানের সুরটা শুনতে একটা শুনতো কি বন্ধু কাজল বাবা গাড়িয়াল ভাই, এক না শুনেও যে যদি বন্ধু যাবার ঘরের গামছা ধুয়া যারে বন্ধু কার
হাসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও আহা, বন্ধু একটি ছোট্ট শব্দ, কিন্তু বন্ধুর কথা আসলে প্রিয় বন্ধু মানুষের জীবনে অনেক মানে জীবন চলার পথে হয়। আবার বন্ধু যদি বন্ধু হয়ে যায় তো অনেক সময় জীবনের ব্যাঘাত ঘটে। তা আমরা চাই সকলের মাঝে বন্ধুতা গড়ে উঠুক এইরকম গানের মাধ্যমে। আর তার সাথে সাথে যে এই গান মানুষের হৃদয়ের কথা বলে, মানুষের জীবনযাত্রার কথা বলে, সেই সূত্র ধরে আমি বলি, ও মোর সোনার কন্যা রে, ওহো মোর আরে গুণের কন্যা রে, আরে তুই বিহনে কেমনে থাকি মুই একেলা ঘরে। চলে গেছি রংপুর। যদিও পুরুষ জাতি ভোমরা জাতি, কিন্তু আসলে স্ত্রী একটা খুব প্রিয় মানুষ, তাকে ছাড়া যে কি কঠিন সেই গানের মধ্যে প্রকাশ করেছেন। তো রতিন কাকাকে আমরা শ্রদ্ধা জানাই। আর যারা গীতিকার শুরু করেছে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ দিদি আপনাকে।